আসসালামু আলাইকুম। আমরা যারা সভ্য ভদ্রজন তারা আসলে কি করি? কোনো অন্যায় দেখলে আমরা চেষ্টা করি যে কোনোভাবেই যেন ঝামেলায় বা বিতণ্ডায় বা জঞ্জালে জড়িয়ে না যাই। এই যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, এই যুদ্ধটির ক্ষেত্রেও আমরা কিন্তু একই রকমের কথা বলতে চাই যে সভ্যজন ভদ্রজন তারা কখনোই বিতণ্ডায় জড়ায় না। হ্যাঁ, গায়ে পড়ে যদি কেউ আসে ঝগড়া বাঁধাতে, তখন তো আর কিছু করার থাকে না। কিন্তু তারপরও ওই যে গায়ে পড়ে এসে ঝগড়া বাঁধাবে, করবে, যারা বিতণ্ডাকারী, ঝামেলা তৈরিকারী, এটা তাদেরই কাজ, তারা এটা করবেই, গায়ে পড়ে এসেই করবে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যেন গায়ে পড়ে এসে করলেও কিভাবে এখান থেকে মুক্ত থাকা যায়। আর যদি সেটা পারি তাহলেই সফল কাম হওয়া সম্ভব। আপনি আরাম করে জীবনযাপন করবেন, নিয়ম করে চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সংসার ধর্ম পালন করবেন, এটা তো ওই বিতণ্ডাকারীরা, ওই ঝামেলা সৃষ্টিকারীরা পছন্দ করবে না। তাদের কাজই হচ্ছে এটা তৈরি করা, ঝামেলাটা তৈরি করা। এখন যে যুদ্ধাবস্থা হয়ে গেল, একে অপরের বিরুদ্ধে মিসাইল ছুড়ছে, ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, নানা ঘাঁটিতে এক পক্ষ থেকে ছোড়া হচ্ছে, আর আর অপর পক্ষে দুই রাষ্ট্র তো তারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করলো, শিশুদের হত্যা করলো, আরও করতেই থাকবে। তারা এটা শেষ করবে না, কারণ তাদের উদ্দেশ্যই তো ওইটা আমি যেটা বললাম, যে কারা বিতণ্ডা তৈরি করে, কারা ঝামেলা তৈরি করে, কারা জঞ্জাল তৈরি করে। তারা তো কখনোই চায় না যে একটা আলোচনার মধ্য দিয়ে সুরাহা হোক, অথবা ন্যায়পরায়ণ রাষ্ট্র হোক, নীতি নৈতিকতা এগুলো ঠিকঠাক থাকুক, সেভাবেই সব কিছু চলুক, এটা তো তারা চায় না। আর চায় না বলেই তারা গায়ে পড়ে এসে ঝগড়া লাগাবে, বিতণ্ডা করবে, গণ্ডগোল লাগাবে, তৃতীয় বিশ্বযুদ্ধে দামাবা বাজাবে। আমাদের আহ্বান থাকবে, শিক্ষা নিতে হবে। আমরা যদি সেই স্ট্রিপের কথা বলি, উপত্যকার কথা বলি, সেই উপত্যকায় কী করেছে আজকে? আমরা জানি যে সেই উপত্যকায় দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে সেখানে দখলবাজ চলছে, সেখানে হত্যার খেলা চলছে, সেখানে ধর্ষণ চলছে, সেখানে অনৈতিকতা, অন্যায় চলছে। কিন্তু তারপরও এই জায়গাগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায়, কিভাবে এটাকে থামানো যায়, আগেই বলেছি, দুষ্ট লোক তাদের মাথা গরম থাকবে, তাদের মেজাজ থাকবে তিরিক্ষি, তারা ম্যানেজ করার মতো অবস্থায় থাকবে না, তারা কন্ট্রোলের মধ্যে থাকবে না। তারা কোনো না কোনোভাবে উস্কে দেয়া, কোনো না কোনোভাবে একটা ঝামেলা তৈরি করা বা যুদ্ধ লাগানো, বিতণ্ডা লাগানো, এইগুলো তারা করবে। এটাই তাদের লক্ষ্য এবং এটাই তাদের চরিত্র। কিন্তু সেই চরিত্রের সাথে আমিও যদি মানে প্রতিক্রিয়াশীল হই, তাহলে আপনারা দেখেছেন যে ৭২,০০০-এর উপরে সংখ্যক নিরীহ নারী, শিশু, পুরুষ তারা হত্যার শিকার হয়েছে। এবং সেই স্ট্রিপে এখন কি অবস্থা? এছাড়া ওই অঞ্চলের অন্য যে অংশটি আছে, যেটা মাহমুদ আব্বাস শাসন করছেন, সেখানেও তো একই রকম ঘটনা ঘটছে। সেই জন্য আসলে ধীরে ধীরে কৌশল না করে যদি আমরা কেউ টিকে থাকার চেষ্টা করি, সাপোর্ট না বাড়িয়ে যদি আমরা টিকে থাকার চেষ্টা করি, তাহলে আমরা টিকে থাকতে পারবো না। কারণ নীতি বলেন, নৈতিকতা বলেন,
আইন বলেন, ন্যায়পরায়ণতা বলেন, ন্যায্যতা বলেন, এই কোনো কিছুই টেকে না ক্ষমতার কাছে। যেখানে ক্ষমতা আছে সেখানে আমাদের কোনো না কোনোভাবে পরাজয় বরণ করে নিতে হয়। হ্যাঁ, আমরা হয়তো বলবো যে এর তো একটা শেষ আছে। হ্যাঁ, একটা পর শেষ তো আছেই। আপনারা সেটা জানেনই যে একসময় ব্রিটিশরা পুরো বিশ্ব শাসন করত। তারপর তাদের এই ঔপনিবেশিকতা থেকে বের হয়ে এসেছে, আবার আরেক ঔপনিবেশিকতায় প্রবেশ করেছে বিশ্ব। সেইখান থেকে বের হয়ে আবার আরেক ঔপনিবেশিকতায়, এইভাবে করে করে এখন কিন্তু আবারও সেই পশ্চিমা ঔপনিবেশিকতায় আমরা প্রবেশ করতে যাচ্ছি। অর্থাৎ হাত বদল হয়, পরাজয় ঘটে, নতুন বিপ্লবের উত্থান ঘটে, আবার সেই বিপ্লব ভেস্তে যায়, আবার সেই স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান আসে, কারো করদ রাষ্ট্র হয়ে সেই রাষ্ট্র রাজ্যের মতো কাজ করে। এইভাবেই চলছে পৃথিবী। কিন্তু আমরা যদি জ্ঞান খাটিয়ে, বুদ্ধি দিয়ে এবং ধৈর্য ধরে খুব বেশি প্রতিক্রিয়াশীল না হয়ে কিভাবে এটাকে সামাল দেয়া যায়, ম্যানেজ করা যায়, দুষ্ট লোককে কিভাবে ম্যানেজ করা যায়, সেটার জন্য কিন্তু চেষ্টা অব্যাহত রাখতে হবে। এর বাইরে গেলে বিপর্যয়। মানে আপনি যদি সমানে সমানও হন, ধরেন দুটো দেশের মধ্যে এখন যুদ্ধ লেগে গেছে, দুটো দেশ নয়, দুটো পক্ষের মধ্যে। একটি পক্ষ একদম, তারা তো নিঃসন্দেহে সব দিক থেকেই পেছনে, আর আরেকটি পক্ষ তো একটা বিশাল গোষ্ঠী, জাতি বা একটা পুরো রাষ্ট্রীয়, বলা যায় যে চক্র, রাষ্ট্রচক্র, আঞ্চলিক রাষ্ট্রচক্র, তারা মিলে একটি বিপ্লবী দেশের বিরুদ্ধে লড়ছে এখন। তো এটা চামড়ার চোখে দেখলে বা আরও যদি গভীরভাবেও দেখি, যেভাবেই দেখি, এটা কিন্তু একটা অসম যুদ্ধ আসলে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন যে যে দেশ দুটি চাইছে যে আমরা নিশানা করে ওই ব্যক্তিকে বা ওই গোষ্ঠীকে বা ওই অঞ্চলকে বা ওই বিল্ডিংকে নিঃশেষ করব, ধ্বংসস্তূপে পরিণত করব, সেটা কিন্তু তারা পারছে। কেন পারছে? তাদের সেই স্ট্রং নেটওয়ার্ক, গোয়েন্দা যে ব্যবস্থাপনা সেটা আছে, আর আছে বলেই সেটা কিন্তু সম্ভব হলো। নাহলে এত নিখুঁতভাবে টার্গেট করে নিঃশেষ করা সত্যি কঠিন। তাহলে উপায় কি? উপায় কি শুধু রক্ত দিয়ে যাওয়া, জীবন দিয়ে যাওয়া, এটাই কি উপায়? এবং এক একটা 16 বছর, 17 বছর, 20 বছর, 24 বছর, 30 বছর, 40 বছর পর পর এইরকম একটা চেঞ্জ হবে, আবার চেঞ্জ হবে, আবার চেঞ্জ হবে, এইভাবে করে করে কি চলবে? না, এটার একটা সুরাহা দরকার, এমন যে বিশ্ব নীতি নৈতিকতাকে প্রমোট করছে, শুদ্ধতাকে প্রমোট করছে, আইনটাকে প্রমোট করছে, ন্যায্যতাকে প্রমোট করছে এবং শান্তিটাকে প্রমোট করছে, যে শান্তি আমরা চাই। তো সেই শান্তি চাইতে গেলে তো সমানে সমান হলেও বিতণ্ডা করলে সেখানে মানুষের মৃত্যুর ঘটনা ঘটবে, শিশুদের হেনস্থার ঘটনা ঘটবে, তাদের মৃত্যুর ঘটনা ঘটবে, অধিকার কেড়ে নেবার ঘটনা ঘটবে, সভ্যতা নষ্টের ঘটনা ঘটবে। তো যখন এগুলো ঘটবে তখন দুই সমান সমান শক্তি হলেই কি সেইগুলো তার ফিরে আসবে না। সভ্যতা, সংস্কৃতি এবং স্বাভাবিকতা, সেগুলো তার ফিরে আসবে না। মানুষগুলো যারা মারা যায়, সেগুলো তার ফিরে আসবে না। ফলে এই যে অবস্থা, সেই অবস্থা থেকে আমাদের আসলে সরে আসা উচিত। এবং সেটা সরে আসতে চাইলে ওই যে আগেই বললাম প্রথম দুই লাইনে, যে যারা দুষ্ট তাদের তো ভেতরে সবসময় সেটা কাজ করবেই, যে কিভাবে একটা অস্থিরতা তৈরি করা যায়, কিভাবে ব্যাটাগিরি দেখানো যায়, দাদাগিরি দেখানো যায়, কিভাবে অন্যের ওপরে ছড়ি ঘোরানো যায়, কিভাবে অন্যের অধিকার কেড়ে নেওয়া যায়, কিভাবে নিজের যে প্রভাব সেটা বিস্তৃত করা যায় এবং নিজের ক্ষমতা, দম্ভ সেগুলো দেখানো যায়, নিজের কাছে অত্যাধুনিক সব অস্ত্র কৌশল সেগুলো প্রয়োগ করা যায়, তারা এটা করতেই চাইবে। কিন্তু একজন ভদ্র, নম্র, অথবা যারাই নৈতিকতাকে প্রমোট করে, ন্যায়পরায়ণতাকে প্রমোট করে, বিচার বিষয়টিকে প্রমোট করে, যে যে কোনো অন্যায় হতে পারে, মানুষের মধ্যে নানাবিধ অসঙ্গতি থাকবে, দ্বৈততা থাকবে, সেটার জন্য বিচার প্রক্রিয়া, সুরাহার প্রক্রিয়া, সেটা কিন্তু ওই দুষ্ট লোকেরা বা দুষ্ট শাসক বলি বা রাজনৈতিক নেতা বলি তারা কিন্তু চায় না। ফলে তাদের ওই
দুষ্টমিকে বন্ধ করার জন্য হলেও আমাদের কিন্তু আলোচনার পথ হোক এবং আলোচনার মাধ্যমে নিজেদের যে অংশ সেটাকে বড় করে হোক, সাপোর্ট নিয়ে হোক, তাদের বিরুদ্ধে লড়তে হবে। কৌশল দিয়ে হোক, মিলেমিশে হোক, জ্ঞান দিয়ে হোক, সিস্টেম দিয়ে হোক, তাদেরকে পরাস্ত করতে হবে। এর বাইরে গেলে অসম হোক আর সম শক্তির হোক, বিপর্যয় আসবেই এবং সেটা কাটিয়ে উঠতে হাজার হাজার বছর লাগে। তাও কি সেই আগের মতো হয়? সতর্ক থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।